লা 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 লা, গান গাহিয়া নীল ভমরা যায়। লা 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 রে, লা 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 লা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন গুনগুনাগুন গান গাহিয়া নীল ভমরা যায়, এই কথাটি গানে শুনেছি, কবিতায় শুনেছি, এখন চোখে দেখছি। তো ভমরাটি নীল না, এটি মৌমাছি না ভমরা তাও জানি না, তবে যখন উঠছে গুনগুন করে শব্দ করছে। তো একটি ফুল থেকে আরেকটি ফুলে উড়ে উড়ে বসতেছে, খুব চমৎকার লাগছিল। ভাবলাম ভিডিও করি আমার বন্ধুদের, আমার প্রিয় ভাই বোন এবং আমার প্রিয় দর্শক যারা আছেন প্রত্যেকের জন্য, তাই ভিডিওটি করলাম। আমার তো খুবই ভালো লাগছিল। দেখুন একটি ফুল থেকে উড়ে যেয়ে আরেকটি ফুলে বসছে এবং সুন্দরভাবে মধু সংগ্রহ করছে। সেই সঙ্গে কিন্তু আরও একটি কাজ করছে বন্ধুরা, দেখুন এরা কিন্তু একটি ফুল থেকে আরেকটি ফুলে পরাগায়ন ঘটায়। এর ফলে কি হয় জানেন তো, একটি ফুল থেকে আরেকটি ফুলে যখন পরাগায়ন ঘটায়, এই যে ফুলটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুলের বীজটিতে যে মানে এই ফুলটি থেকে যে বীজটি বের হয়, সেই বীজটি থেকে যে চারাটি তৈরি হয়, তখন সেই চারার ফুলগুলো এই ফুলগুলোর থেকে আর একটু গাঢ় রঙের হয়। এটি হচ্ছে পত্তলিকার বৈশিষ্ট্য। তো এটাই দেখছিলাম, চারিপাশের মৌমাছি অথবা ভ্রমর গুনগুন করে ঘুরে বেড়াচ্ছিল এবং একটি ফুল থেকে মধু সংগ্রহ করে উড়ে গিয়ে আরেকটি ফুলের উপর বসছিল। এটি তো আমার কাছে খুবই ভালো লাগছিল, তাই ভিডিও করলাম। ভালো থাকবেন বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ, আমার পাশে থাকবেন। আমি নতুন, সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা আমার।